মানে ভিডিওটা শুরু করব মানে বুঝতে পারছি না। মানে আমার দুটো কুকুর ছিল, একজন হচ্ছে গোলু আর একটা মলু। মানে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই। মানে এরকম ভিডিও বানাবো জীবনে এরকম কোনো মানে আমার মানসিকতা ছিল না, আর মানে আমার ইচ্ছেও ছিল না এরকম ভিডিও বানানোর। প্রায় 2 দিন হয়ে গেল মলু আমার কাছ থেকে চলে গেছে, কিন্তু আমি তবু বানাইনি এরকম ভিডিও। কিন্তু জানি না মানে আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না। মানে আমার মনে হচ্ছে বলি বানায় একবার, মানে ভাবছি বানাবো, একবার ভাবছি বানাবো না। মানে আমি জানি না আমি কি করতে চাই। ভিডিওটা বানাচ্ছি জানি না ছাড়বো কিনা, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। মানে আমার দুটো কুকুর ছিল, একটা হচ্ছে মলু আর গোলু, মানে রাস্তারই স্ট্রিট ডগ। ওদেরকে আমি ছোটোবেলা থেকে মানুষ করছি। মানে সেই একদিন 2-4 দিন 4-5 দিন বয়স হবে হয়তো। মানে আমাদের ঘরের সামনে একটা মাঠ আছে, তো ওই মাঠে ওই দুটো কুকুরের বাচ্চা দিয়েছিল। মানে যে কুকুরটার কথা বলছি ওই কুকুরটার এর আগে কোনো মানে বাচ্চাগুলো না বাচ্চা নেই, কারণ কুকুরটার হচ্ছে অনেক স্কিনের প্রবলেম, আর বাচ্চাগুলো সবসময় রোগে মারাই যেত প্রত্যেকটা যতগুলো বাচ্চা হতো। তো এইরকম একটা ওই 2-3টে বাচ্চা হয়। তারপরে আমার মানে কাকুর ছেলে আর মেয়ে ওরা ওদেরকে তুলে নিয়ে এসে আমাদের বাড়ির সামনে একটা কার্টুনে করে রাখে। তখন একটা বর্ষাকালের কথা বলছি, প্রচুর বর্ষাকাল, প্রচুর বৃষ্টি পড়ছিল, যে ওইরকম অবস্থায় কার্টুনে করে নিয়ে এসে রাখে আমার বাড়ির সামনে। তো এবার আমি ওদেরকে সেদিন থেকে খাবার দিতে শুরু করি। যখন ওরা ছোট ছিল আমার কুকুরের প্রতি এত টান ছিল না, তা বলে আমি মারতামও না বা কিছু না, কিন্তু মানে কুকুরের প্রতি যে টানটা সেই জিনিসটা আমার ছিল না অত। ঠিক আছে, হ্যাঁ ভালোবাসতাম, কারণ আমাদের বাড়িতেও মানে কাকুর বাড়িতে একটা কুকুর আছে, টবি। তো কুকুর ভালোবাসতাম, কিন্তু মানে অত যে টান প্রচুর সেই রকম কিছু জিনিস আমার ছিল না। তো ওই ও থাকতে থাকে আমাদের ঘরে, তো তার মধ্যে ওর বহুত শরীর খারাপ, মানে ওয়ারেসে জল করে খাওয়ানো, ওষুধ করে ওষুধ আনা, সমস্ত কিছু আমি করেছিলাম। মানে সেই নিজের বাচ্চাকে যখন লোকে মানুষ করে সেই রকমভাবে ঠিক ওদেরকে মানুষ করতাম। মানে ওরা এমনিতে আমার বারান্দাতেই থাকে রাত অবধি, কিন্তু রাত্রেবেলা যেহেতু দরজা বন্ধ করে দেওয়া হয়, বাথরুম আর ওরাও থাকতে চায় না, জানি না কেন। মানে রাত হলে বেরিয়ে চলে যায়। আর সত্যি কথা বলতে বাড়ির লোকও পছন্দ করে না যে মানে রাস্তার কুকুরকে ওরকমভাবে ঘরে রাখবো। আর আমি তো নিজে কিছু চাকরি বাকরি করি না যে নিজে ঘর করে রাখবো বা কিছু। তো রাস্তাতে ওরা বাইরেই থাকতো। তো এবার গোলু আর মলু 2 বোন। এবার আরেকজন সে ছিল, ওকে একটা লোক আগেই নিয়ে চলে গেছিলো। তো এবার ওরা দুজনের না প্রচুর মারপিট হতো। তো লাস্ট যেদিনের কথা আমি বলছি, মানে এমনি গোলু সবসময়, মানে গোলু একটু মোটা আর মলু একটু পাতলা ছিল, তো গোলু সবসময় মলুকে মারতো। মানে লাস্ট যেদিনের কথা বলছি, মানে গোলুর গায়ে একটু ছোট ছোট উকুন হয়ে গেছিলো। দিয়ে আমি না ওই উকুনগুলোকে ইয়ের জন্য একটা চিরুন নিয়ে গেছি, দিয়ে ওই উকুনগুলোকে মানে ইয়ে করছিলাম, মানে চিরুনিটা দিয়ে ওর গাটা থেকে বার করছিলাম। আর তখনই গোলু দেখতে পাই, মানে গোলু পছন্দ করতো না যে আমি কারোর সামনে যাই, মানে মলুর সামনে আমি যাই। মানে মলুর সঙ্গে বিশাল হিংসা ছিল। দিয়ে এরকম আমি গেছি গোলুর কাছে, তো ওই মলুর কাছে। তো গোলু আবার যেমন ওকে মারে সেরকমই মেরেছে। আর সেদিন একটু মারাটা ভয়ানকই হয়ে গেছিলো। ওর ঠোঁটে একটু এই জায়গাটাতে থুতনিটাতে কামড়ে দিয়েছিল আর রক্ত বেরোচ্ছিলো। তো দুজনেরই ছেঁড়াছিঁড়ি হয় এবং রক্ত বেরোয়। তারপর মলু এখান থেকে চলে যায়। দিয়ে একটা আরেকজন আছে, একটা মেয়ে, বাচ্চা মেয়ে, নাম কারো আমি নেবো না এখানে। তো ওই বাচ্চা মেয়েটা ওকে খুব ভালোবাসতো এবং কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো ছোটোবেলায়। দিয়ে মলু গিয়ে ওর বাড়িতে যায়। ঠিক আছে, ওর বাড়িতে যে আমি খুঁজতে খুঁজতে মলুকে যাই, দিয়ে দেখি ওর বাড়িতে ও বসে আছে ওখানে। দিয়ে গিয়ে ও রক্তটাকে মুছিয়ে দিই। তারপরে দুপুরবেলা আমি খেয়ে দিয়ে ওর পিছনে যাই এবং ওকে বিস্কুট নিয়ে যাই, কিন্তু বিস্কুটগুলো খায় না, শুধু মুখে ঢোকায় আর মুখের থেকে বের করে ফেলে দেয়। তারপরে আমি একটু মাংস ভাত নিয়ে গেছিলাম, মানে গোলুকে যা দেবো তাই খেয়ে নেয়, কিন্তু মলু একটু মাংস এসবই বেশি পছন্দ করতো, অন্য খাবার অত খেত না। মাংস ভাত নাহলে দই ভাত এসবই খেত, নাহলে মাছ ভাত, ডিম ভাত এসব, মানে সবজি টবজিও মৌলো ভাতও খেত না। তো মাংস করেছিলাম, তো দিচ্ছিলাম ওকে মাংসটা নিয়ে গিয়ে। তো আরেকটা যে কুকুর আছে রাস্তার আরও কুকুর, তো ও আবার ওকে মাংসটা খেতে গিয়ে আবার ওই জায়গাটাতেই কামড়ায়। দিয়ে এবার কামড়ানোর পর মলু তখন চলে যায়। মানে মলু তখন ঘুরতে থাকে পাগলের মতন। দিয়ে আমিও ওর পিছন পিছন ঘুরতে থাকি। জানি না সেদিন দুপুরে আমার কি হয়েছিল, আমি কন্টিনিউ ওর পিছনই ঘুরছিলাম, ওর পিছনই ঘুরেই যাচ্ছি। তো আরও রাস্তার যারা আরও লোক ছিল সবাই আমাকে দেখে হাসছে, ভাবছে কি আমি একটা কুকুরের পিছনে ওইরকম করে ঘুরে বেড়াচ্ছি। মানে সবাই মজা নিচ্ছিল, হাসছিল, কিন্তু জানি না আমার কিছু গায়ে লাগছিল না লোকের হাসি দেখে পড়েও। আমি কিছু করিনি, আমি শুধু ঘুরেই বেড়াচ্ছি ওর পিছনে পুরো। তারপরে ঘুরে বেড়ালাম, দিয়ে আমি দেখতে পেলাম ও ও খালি চলে যাচ্ছিল অন্যদিকে, মানে আমাকে দেখলেই ও অন্যদিকে চলে যাচ্ছিল। দিয়ে আমি যেতে যেতে ওকে ধরে বিস্কুট দিলাম মুখের মধ্যে, তো বিস্কুটটা না বের করে খালি ফেলে দিচ্ছিল। দিয়ে এবার ফেলার পর
তারপরে আমি ঘর চলে আসি 1-1.5 ঘন্টা ঘোরার পর দুপুরে। তারপরে আবার আমি না সেদিন বিস্কুটের প্যাকেটটা ব্যাগ থেকে বাড়ি করছিলাম না, আমি কন্টিনিউ বিস্কুট নিয়েই ঘুরে বেড়াচ্ছিলাম সাথে। দিয়ে এবার আমি বিকেলে স্নিগ্ধাদের বাড়ি যাচ্ছিলাম উজানের সাথে, আমার ভাইয়ের সাথে স্কুটিতে। দিয়ে যাওয়ার সময় আমি ব্যাগের ভিতরে না বিস্কুটগুলোকে রেখেই দিয়েছিলাম, যে মলুকে যদি রাস্তায় দেখতে পাই আমি ওকে খাওয়াবো বিস্কুটগুলো। তারপরে আমি রাস্তাতে যাওয়ার সময় দেখতেও পেয়েছিলাম, আমি একটা জায়গায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম, দিয়ে দেখছি মলু ওখানে দাঁড়িয়ে আছে। দিয়ে আমার ভাইকে বললাম যে ওখানে গাড়িটা দাঁড় করাবি, ওকে বিস্কুট খাওয়াবো। দিয়ে আমার ভাই দাঁড় করায় গাড়িটা, দিয়ে ওকে বিস্কুটগুলো দিয়ে মুখের ভিতরে ঢুকায় ও বিস্কুটগুলো, কিন্তু বিস্কুটগুলো মুখের থেকে ঢুকাচ্ছে আর বের করে ফেলে দিচ্ছে। দিয়ে ফেলে দেওয়ার পর তখন অনেকবার চেষ্টা করি, কিন্তু আমার কাছ থেকে খালি দূরে সরে যাচ্ছিল আর অন্য লোকের কাছে যাচ্ছিল। দিয়ে তারপরে ওখানেও লোক জড়ো হয়ে যায়, বলছে কী করছিস? আমি বলছি ওই কুকুরটা দুটো মারপিট করেছে তো তার জন্য এখানে আছে। দিয়ে ওরকম হয়। তারপরে আমি করি সকালবেলা, সেদিন রাত্রে ও তো বিস্কুটগুলো মুখ থেকে ফেলে দিলাম, আমি ওখানে দিয়েই চলে গেলাম। তারপরে আমি আসার সময় তো ওকে অনেক খুঁজেছি, কোথাও দেখতে পাইনি। দিয়ে তারপরে আমি ঘরে চলে যাই, দিয়ে গোলুকে খাবার দিয়ে আমি ঘরের ভিতর ঢুকে যাই, কারণ গোলু রাত্রে তো রাস্তাতেই থাকে। খাবার দিয়ে চলে যাই। তো এবার তারপরের দিন সকালবেলা আমি মলুকে দেখতে পাই। দিয়ে মলুকে দেখতে পেয়ে পুরো ডাকি মলু মলু করে, ও কিন্তু আসে না কিছুতেই। আর আমাকে দেখে আরও মুখ একবার শুধু তাকালো, তারপরে ঘুরে চলে গেল। দিয়ে চলে যাওয়ার পর তখন আমার কলেজ যাওয়ার তারাও ছিল আর বৃষ্টিও পড়ছিল। এও বুঝতে পারছিলাম না, মনটা বলছিল কি যাবো কলেজ কি যাবো না, এইরকম একটা লাগছিল আমার নিজের। তারপরে আমি কলেজ যাই। কলেজ যাওয়ার পর আমি জানি না আমার কেমন লাগছিল একটা নিজের ভিতরটা। আমি শুধু স্নিগ্ধাকে কন্টিনিউ বলছিলাম যে আজকে না মলুর জন্য মনটা খারাপ লাগছে, ঘরটা চলে গেলে ভালো হতো, যদি কোনো ট্রেন থাকতো তাহলে আমি ঘর চলে যেতাম। আমি ওকে কন্টিনিউ খালি বলে যাচ্ছিলাম ঘর চলে গেলে ভালো হতো, ঘর চলে গেলে ভালো হতো, মলুর জন্য মনটা কেমন লাগছে, মলুর জন্য মনটা কেমন লাগছে। আর ঘরে আমি একদিন চিকেন বানিয়ে ফ্রিজে রেখে দিতাম, ওটাই ওরা 3-4 দিন ধরে খেত। তো দিয়ে আমি বলছি এবার যখন মলু আসবে ওকে পুরো চিকেনটাই ঢেলে স্যুপ খাওয়াবো, এরকম আমি বলে যাচ্ছিলাম, জানি না কি বলছিলাম। পুরো চিকেনের স্যুপটা ওকে খাওয়াতে হবে ওরকম করে। দিয়ে ওরকম বলতে বলতে তারপর ট্রেন আসে, ট্রেনে করে ঘর আসি। দিয়ে আমি তখন বলছি গোলু স্নিগ্ধাকে বলছি গোলু আর মলু না প্রচুর মারপিট করে, তো কি করবো? বলছি গোলুকে একটু মারবি। বললো মারলে তোরা বোঝে না কি করে ওদের মারপিটটাকে থামাবো কে জানে, সারাক্ষণ শুধু মলু মারই খেতে থাকে ওর কাছে। দিয়ে তারপরে আমি ঘরে এসেছি, স্নিগ্ধাকে আমি স্কুটিতে স্টেশন থেকে ঘরে আসি, অন্যদিন ওই দিক থেকে আসি, আর এইবার এই দিক থেকে এসেছি। আর পুরো রাস্তা না যাচ্ছি মলুকে খুঁজতে যাচ্ছি, যে যদি দেখতে পাই রাস্তার মধ্যে। দিয়ে আমি দেখছি কোথাও দেখতে পেলাম না। আমি বলছি কোথাও তো বসে থাকতো, আমার ঘরের সামনে তো নিশ্চয়ই থাকবে না গোলুর ভয়ে। তারপরে কোথাও পেলাম না। দিয়ে এসে পরে সিমেন্ট গোডাউন আছে একটা কাকার, ওইখানে যাই আমি দেখতে। দাদু দেখে যে আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি। দিয়ে ঘরে এসে বলে মলু আর বেঁচে নেই। দিয়ে আমি তখন বলি কি হয়েছে? তো মা বলে তোকে ফোন করে বলিনি, কারণ ওখানে বললে তো তুই ওখানে কাঁদতে শুরু করে দিতিস, তাই জন্য তোকে আমি ওখানে বলিনি। কারণ তুই বাড়ি আসতে পারতিস। আমি তখন বলছি কি হয়েছে? বলছে একটা লোক আছে ওই লোকটার ঘরে, ও গেছিল ছাগলগুলোর সাথে খেলতে, জানি না লোকটা বলছে ওদের ছাগলকে নাকি ও ধরতে গেছিল, তাই জন্য লোকটা ওকে ইট দিয়ে পুরো ছিঁচে মেরেছে। ওর ঘাড়ের মধ্যে বলছে একটা বোল্ডার দিয়ে পুরো ছিঁচে মেরেছে। তারপরে মারার পর ওকে ওদের ঘর থেকে টানতে পুরো রোডে নিয়ে গেছে, মাঠে নিয়ে গেছে, রেখে বলছিল। তো সেটা অনেক লোক দেখেছে, কিন্তু কেউ বারণ করেনি যে এরকম ভাবে পাচ্ছে কেন। আমরা তো কুকুরের প্রতি ভালো না বাঁচতে পারি, কিন্তু কুকুরকে মারার অধিকার কোথার থেকে পাই কেউ? দিয়ে ওইরকম ভাবে পুরো মেরেছে। দিয়ে মারার পর ওকে টানতে বলছে রাস্তা দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ডেকে ও তখন তাকাতে যাচ্ছিল, আর ওর মুখ দিয়ে পুরো রক্ত বেরোচ্ছিল। রক্ত বেরোনো অবস্থা, চোখে পুরো টানতে মাঠে নিয়ে গিয়ে ফেলে যাচ্ছে। ওর মা সবাই ওর কুকুরটার পিছন গেছে, কিন্তু কেমন মা কিছু আক্রমণও করেনি লোকটাকে, কিছুই না। দিয়ে ফেলে দিয়ে আসে যখন, তারপরে ফেলে দিয়ে আসার পর আমি
বেলে দিয়ে আসার পর আমি কালকে বিকেলে অন্য লোকের মুখে শুনলাম যে অনেকে উঠে এসেও ছিল এবং আমার বাড়ির সামনে এসেছিল, কিন্তু কেউ দেখতে পাইনি আমার ঘরের লোক, প্লাস আমি তো ছিলাম না, তো আমি দেখবো কি করে। অনেকে লাস্ট আমার বাড়ির সামনে এসেছিল, তারপরে সামনে একটা দোকান আছে, ওই দোকানটা থেকে ও বসতে গেছিলো, দিয়ে ওখানে যাওয়ার পর তারপরে বলছে ও কোথাও উধাও হয়ে গেছে, আর ওকে খুঁজে পাওয়া যায়নি। বলছে ঘাটটার থেকে পুরো রক্ত বেরোচ্ছে, মুখের থেকে পুরো রক্ত বেরোচ্ছিল, তো কোথায় চলে গেছে আর খুঁজে পাওয়া যায়নি। অবভিয়াসলি বেঁচে নেই নিশ্চয়ই, কারণ না হলে কোথায় যাবে। তারপরে সেদিনই শুনলাম মানে আমাদের ঘরের থেকে একটু দূরে একটা কুকুর নাকি পাগল হয়ে গেছিল বলে ওকে নাকি মুখে পিটিয়ে নাকি মেরেছে। তাহলে এই বলছে রক্তাক্ত অবস্থাতে ছিল, তাহলে এই নিশ্চয়ই ওই রকম অবস্থাতে এখান থেকে বাঁচার জন্য কোথাও জায়গা না পেয়ে ওই সাইডে গেছে, ওই সাইডের লোকগুলোকে আবার লাঠি দিয়ে মেরে দিয়েছে। আমি তো যারা করেছে তাদের নামে কেস করবো, এসবও কিছু হবে না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। কারণ যে লোকগুলো দেখেছে তারা তখন আমাদেরকে বলে, তখন বলে যে এরকম ভাবে হয়েছে, মেরেছে এরকম ঠুকে ঠুকে ইট দিয়ে। তার পরবর্তীকালে যখন দেখে যে আমি প্রচুর কাঁদছি, আমি রেগে গেছি, বলছি এরকম করে কে মারে ওদের নামে কেস করবো এরকম বলছে, তখন লোকে বলছে কি মানে না আমি তো দেখিনি মারতে, এরকম পুরো মানে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমার কাছে কোনো প্রমাণ নেই, এমনকি ও কোথায় গিয়ে ওকে কোথায় ফেলেছে আমি পুরো মাঠ কালকে খুঁজে এসেছি, যে যদি মাঠের মধ্যে পড়ে আছে তো লাশ দেখা একবার দেখবো, কিন্তু কোথাও পাইনি ওকে খুঁজে, তো আর কোথাও পাওয়াও যায়নি। আর আমার কাছে তো কোনো প্রমাণ নেই না যে মেরেছে, এটাও কেউ বলছে না। আর প্লাস হচ্ছে মানে বলছে লোকে, কিন্তু পুলিশের সামনে তো কেউ বলবে না। আর ওইরকম মাঠে তো আমি ওর মানে পড়ে দেখতেও পাইনি বা কিছু পাইনি, তো সেই হিসেবে। আর গোলুর জন্য আমার টেনশনও লাগছে যে এরকম লোকের নামে বলবো যদি গোলুকেও মেরে দেয়, আর কিছু হবে না। এত এত বড় বড় কিছু কেস হচ্ছে, তাদেরই কেউ শাস্তি পাচ্ছে না, আর একটা কুকুরকে মারার জন্য কি কেউ শাস্তি পাবে না? কিছু হবে না। আমার বাবাকে আমি বললাম যে ওদেরকে বলতে, বাবা বলছে না বলবো না, বেকার বেকার ঝামেলা করে লাভ নেই। আমি বলছি তাহলে তো আমাকেও যদি কেউ মেরে দেয় তুমি তখনও বলবে যে না বেকার ঝামেলা হবে, তাহলে তুই বলিস না। তখন বাবা গিয়ে বলেছে ওদেরকে, ওই কথাটা শুনে বাবার হয়তো গায়ে লেগেছে, যে বাবা ওদেরকে বলেছে, ওরা বলছে রাগের মাথাতে ফেলে দিস, রাগের মাথাতে কেউ যদি মারে বা কিছু যদি আক্রমণ করে লোক একটা টিল ছুঁড়ে মারবে, কিন্তু ওইরকম ভাবে মাথাটা ধরে কে বোল্ডার দিয়ে ছিঁচে ছিঁচে মারে। আজকে 3 দিন হয়ে গেল নে 2 দিন ভিডিওটা বানাইনি, কারণ আমি ভাবছিলাম ভিডিওটা বানাতে গেলে আমি শুধু কাঁদবো আর কেঁদে ফেলছিলাম, ওই জন্য বললাম 2-3 দিন যাক তারপরে তোমাদেরকে বলবো। তো তো ভাবলাম কি যে তাহলে ঠিক করে বানাতে পারবো, কিন্তু না, সেম সেম আমি পাচ্ছি না যে হ্যাঁ হয়তো 2 দিন পর আমিও ভুলে যাবো, কারণ লোকে মানুষ মরে গেলে, বাবা মা মরে গেলে তাদেরকে ভুলে যাচ্ছে, একে কি ভুলবো না? 2 দিন পর হয়তো ভুলে যাবো, কিন্তু মানে সারা জীবন আমার মনে থাকবে। মানে আমি জানি না কেন আমি ভুলতেই পারছি না, বহুত ভোলার চেষ্টা করছি। মানে কি একটা অ্যাক্সিডেন্টে মারা যায় বা কিছু রোগে মারা যায়, যে স্ট্রিট ডগ ডাক্তার দেখাতে পারে যে রোগে মরে গেছে, তাহলে ব্যাপার আলাদা হয়। মানে আমার শুধু মাথার মধ্যে আসছে যে ওইরকম ভাবে ছিঁচে ওকে মারলো। মানে সারা জীবন ও প্রথমে ও গোলুর কাছে মার খেয়ে যেত, গোলু সবসময় ওকে প্রতিদিন মারতো, তারপরে ওইরকম সেই লোকেও অমনি করে মেরে মেরেই ওকে গেল, তারপরে আবার একটা জায়গায় গেলো ওখানে মেরেই, মানে সারা 13 বছর ও আমার কাছে ছিল, শুধু সবসময় ও বাড়ি খেয়ে গেল লোকের কাছে। কখনো এরকম কখনো এখানে মার তো কখনো ওখানে মার, মানে সবসময় ও মারি খেয়ে গেল। এই জীবনটাই খারাপ, মানে এই জিনিসটাই খারাপ লাগে যে 1.5টা বছর বাঁচলো শুধু মার খাওয়ার জন্য। কিছু করার নেই, হয়তো আমরা দেখি রাস্তাঘাটে কত কুকুরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মারা যায়, কিন্তু একে তো আমি ঘরে বুঝেছিলাম না, আমি একে নিজের সন্তানের মতন ভালোবাসতাম। যদি বমি করতো ওআরএস খাওয়াতে যেতাম, ওআরএস নিয়ে পরে ওষুধ খাওয়াতাম, ব্যথা পেলে কিছু ওষুধ খাওয়াতাম, তারপরে স্কিনে স্প্রে সব কিছু করতাম আমি। মানে আমার এটা প্ল্যান ছিল যে আমি যদি ভবিষ্যতে কিছু চাকরি বাকরি পাই তাহলে ওদের জন্য একটা ঘর বানাবো, আর হচ্ছে ওদেরকে ভ্যাকসিন দেবো, আমার বিয়েটাও কমপ্লিট হতে চলো, কিন্তু সেই সুযোগটাই আমি পেলাম না। এখন একজন আছে আমার কাছে, জানি না ওরও পায়ে মেরেছে, ও হাঁটতে পারছে না ঠিক করে, মানে পায়ের নখটা কেটে গেছে,
আর ও মানে ওটা তো বুঝতে পারছে না, ওদের বাড়ির সামনে দিয়ে পেরোচ্ছে তো কেমন একটা মানে করছে, মানে কি একটা বলার চেষ্টা করছে। মানে আমি ওকে নিয়ে গেছিলাম, ওদের বাড়ির সামনে দিয়ে পার করছিলাম, তো এমনি করছে কুই 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 কুই, ওদের মানে শুকছে এমনি করে আর বলছে। আর ও মানে আমাদের ঘরের ভিতর থেকে আর বেরোয়ও নি, আর মানে কিছু খাবারও খাচ্ছে না। তারপরে একবার রাতের দিকে খিদে পেলো, তখন একটু খেলো, নাহলে কিছু খাবারও খাচ্ছে না। আবার আজকে সকাল থেকে কিছু খাচ্ছে না, শুধু শুয়ে আছে, কোনো কিছু নেই। মানে অন্য সময় গরু টরু এগুলো দেখলে চিৎকার করে বা কিছুই করছে না, মানে শুধু খাবার খাচ্ছে, খাবারও খাচ্ছে না, মানে শুধু শুয়ে আছে। এবার ওর কি হবে, হয়তো মানে বোনের জন্য মানে ও রিয়েলাইজ করছে যে আমি কেন মেরেছি ওকে এত। তো এই কথাটাই ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো কি করবো না, কারণ এরকম ভিডিও বানাবো আমি সত্যি কথা বলতে জীবনে ভাবিনি। আর আমার এইসব ভিডিওগুলো দেখতেও ভালো লাগে না, বানাতেও ভালো লাগে না, জানি না। মানে লোকে যখন ভিডিওগুলো কেউ ছাড়ে না এরকম পরিস্থিতির ভিডিও, তখন আমি ভাবি যে কী করে বলছে, কী করে করছে, আমি জানি না। আজকে কেন মানে আমার সাথে যখন জীবনে ঘটনাটা ঘটলো, আমার কেন মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, কেন মনে হচ্ছে আমি কিছুই জানি না। ঠিক আছে, কিছু করার নেই, চলে গেছে, কিছু করার নেই। তো আমার ও সাধ্য করে বা কিছু করে, আমি তো ওকে দেখতেই পাইনি, মানে হচ্ছে কোথায় পড়ে আছে বা কিছু। তো ওর সাধ্য বাধ্য ওগুলো তো কিছু হবে না। আর লোকেও বলবে আদি খেতে, তো আমার ইচ্ছা আছে যে অনেকগুলো কুকুরকে খাওয়াবো একদিন। এমনিতে আমি সব জায়গার কুকুরকে যেটুকু পারি মানে নিজের সামর্থ্য অনুযায়ী এদের জন্য আমি সমস্ত, আমি নিজে যেটুকু কামাতাম, আমার বাবা মা দুপুর রাতের খাবারগুলো দিত, আর যত বিস্কুট ফিস্কুট বা আরও ভালো কিছু চিকেন কিনে নিয়ে এসে রাখা, এগুলো সব আমি নিজের টাকায় করতাম। কারণ আমি এদেরকে নিজেই মনে করতাম যে বাবার টাকা কেন নেবো, আমি ঠিক করেছিলাম যে রাতেরটা দিনেরটাও যদি আমার সামর্থ্য হয় তো আমি এদের জন্য কিনে পরে রেখে দেবো, বাবার টাকাতে করবো না। কিন্তু যাই হোক সুযোগ আর হলো না। মানে ওর এমন ছিল না, মানে গোলু হচ্ছে কি, মানে ও সারাক্ষণ মানে ও এমন টাইপের একটা কুকুর যে ছাগল ধরতে যাবে এরকম কিছু ছিল না। ও খালি না মানুষের গায়ে উঠে উঠে দাঁড়িয়ে যেত আর চাটতো, এরকম একটা স্বভাবের ছিল। শুধু মানুষকে দেখলেই মানুষের গায়ে উঠবো, ঠিক আছে, পা দিয়ে শুধু উঠে দাঁড়িয়ে যেত, এরকম ছিল। আর আমি যেখানে যেতাম, মানে আমি যদি স্কুটি নিয়ে যেতাম তো স্কুটির পিছন দৌড়াতো, টোটোয় গেলে টোটোর পিছনে দৌড়াতো, হেঁটে হেঁটে গেলে সবসময় আমার সঙ্গে যেত। আমাকে আবার ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে এসে ঘরে বন্ধ করে তারপরে সেই জায়গাটা যেতে হতো, কারণ নাহলে অন্য কুকুরের সাথে মারপিট করে দিত। সারাক্ষণ আমার সাথে ঘুরতাম। গোলু এতটা, গোলু একটু শান্ত প্রকৃতির, মানে ও সারাক্ষণ ঘরের মধ্যে শুয়ে থাকিয়েছে, ও ওরকম যাওয়াটা না। মানে আমি বিস্কুটের দোকান গেলেই, মানে কিছু কিনতে গেলে দোকান যাচ্ছি, ও আমার সঙ্গে সারাক্ষণ চলে যেত। দিয়ে পরে ওখানে ওকে বিস্কুট দিতাম, তবে মানে আমি কিনছি ও ওয়েট করে এমনি করে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না বিস্কুট দেওয়া হতো ওখান থেকে যেত না। তো বিস্কুট নিয়ে আমি ওকে ওখানে দিতাম না, বিস্কুটটা হাতে নিয়ে আসতাম, ও আমার সাথে হেঁটে হেঁটে আসতো, তারপরে ঘরে আসতাম, দিয়ে পরে আমি ওকে বিস্কুটটা দিতাম। আমি সব কিছু ভুলতে পারছি না। আজকে রাতে একটু বেরিয়েছিলাম একটু আগে, আমাকে অনেকেই বলছে ভিডিওটা বানা, অনেকেই বলছে বানা, আমি জানি না, মানে লোকের কথাতেই বানা, যে আমার নিজের মাথার মধ্যে এখন কিছু নেই। তো গেছিলাম, ওর মতন একটা কুকুরকে দেখতে পেলাম, সেটা দেখে না আমার আরো খারাপ লাগলো। ঠিক আছে, তো লাস্ট আমি সবার কাছে যে কথাটা বলতে চাই এবং সবাইকে হাত জোর করে অনুরোধ করতে চাই যে তোমরা প্লিজ দয়া করে এরকম, মানে পৃথিবীটা সবাইয়ের জন্য, ছাগল গরু কুকুর সবাইয়ের জন্য, মানুষ সবাইয়ের জন্য, এখানে বাঁচার সবাইয়ের অধিকার আছে। দেখো আমরা তো ছাগলকে খেতে যাই বা মুরগিকে খেতে যাই, আমরাও তো খাই, তো আমরা সেটার মূল্য দিতে পারি, টাকা দিতে পারি, তাই জন্য আমাদেরকে কেউ কিছু করে না। আর ওরা টাকা দিতে পারে না বলে ওদেরকে এরকমভাবে চলে যেতে হয়। তো আমি সবার কাছে একটা অনুরোধ করছি, পৃথিবীটা সবাই এরকমভাবে এমনি করে হত্যা করো না তোমরা, মানে দয়া করে আমার সবার কাছে একটাই অনুরোধ, এইরকমভাবে কেউ করো না। এটার জন্য ভিডিওটা ছাড়বো না ভেবেছিলাম, তারপর আবার ভাবছি না ছাড়ি। তো সবার কাছে আমি অনুরোধ করছি তোমরা দয়া করে এরকম কেউ করো না প্লিজ।